কেশবপুরের গ্রামের ভূত। কথা ও কণ্ঠে সঞ্জিতা মন। আজ থেকে প্রায় ২০ বছর পূর্বে কেশবপুর নামক এক গ্রামে প্রতিদিন রাত ২টা থেকে ৩টা অপমৃত্যুর ঘটনা ঘটত। সবাই একটা আতঙ্কের মাঝে থাকত। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হতো না, কারণ কারো জীবন নিরাপদ ছিল না। জীবন নিয়ে সবাই সংশয় ছিল। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটে চলছে। কারো ঘাড় মটকানো, কোনো লাশের বুকে গর্ত করা, আবার কোনো লাশের চোখ উপড়ানো বা চোখ নেই ইত্যাদি। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গা বা কাছাকাছি স্থানে পাওয়া যেত। এইসব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে যে স্থানে লাশ পড়ত ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা স্বচক্ষে দেখা। বেশ কঠিন অভিযান। ওরা সংখ্যায় ৫ জন। মুরব্বী ও অভিভাবকদের অজান্তে তারা ৫ জনের সিদ্ধান্ত নিল, কারণ কোনো মুরব্বী অভিযানে ছেলেদের যেতে দিবে না। এক চাঁদনি রাতে ওরা ৫ জন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে, কখন তারা খুনের সেই লোমহর্ষ ঘটনা দেখবে। গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে এলো। এবার দেখলো কালো আকৃতির একটা জ্বলন্ত মুখ, যার মুখ হায়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা, আর তার উচ্চতা প্রায় ১০ থেকে ১২ ফুটের মতো। আর জন্তুটার হাতে একটা সদ্য মৃত লাশ। জন্তুটা শিমুল তলায় এসে হাত থেকে লাশটাকে মাটিতে রাখলো। এবার দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে। এই ঘটনাটা দেখে ওই ৫ যুবকের একজন ভয়ে চিৎকার করে উঠল, আর তখনই হায়নার মতো জন্তুটি চোখে পলকে উধাও হয়ে গেল। এরপরেই ঘটনা ৫ যুবককে মিলে গ্রামে বলা শুরু করলো। এই ঘটনার সপ্তাহখানেক পরে একে একে ওই ৫ যুবক বিভিন্ন দুর্ঘটনা ও কালো জ্বরে মারা গেল। এরপর একজন হুজুর ওই গ্রামের ৪ কোণায় ৮টা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটি কবচ পুঁতে দিলেন। সেই থেকে গ্রামে আর কোনো ঘটনা ঘটিত হয়নি। কিন্তু এক সময় একটা কথা, এই ঘটনাটি আবার গ্রামের চাড়া দিয়ে বসলো। হঠাৎ করে এই ঘটনাটি ঘটতে দেখা দিল। কিন্তু তখন আগে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার প্রায় আরও ৩০ বছর পার হয়ে গিয়েছে। ওই ঘটনাটা প্রায় সবাই ভুলতে বসে গিয়েছিল। তবে তখনকার সময় কিছু মুরব্বীরা যারা ছিল তারা এই ঘটনাটা ঠিকই মনে রেখেছিলেন। তারপর তারা যখন এই ব্যাপারটি আবার ঘটতে দেখে গ্রামবাসীদের নিয়ে এক জায়গায় বসলো। প্রথমে গ্রামবাসীরা মানতে চাচ্ছিল না, ভাবছিল হয়তো বা কোনো খুনির কাজ। কিন্তু এরপরও কিছুদিন কেটে গেল, আবারও সে একই ঘটনা পরাপর ঘটতে থাকলো। ভয় এবার গ্রামবাসীদের চিন্তা ফিরল। তারা তাদের ছেলে মেয়েকে কাউকে হারাতে চাচ্ছিল না। এর জন্য এবার তারা মুরব্বীদের কথা মেনে নিল। মেনে নিয়ে রাত্রির সন্ধ্যার পর থেকে ওই রাস্তাটি সম্পূর্ণ তারা ছেড়ে দিয়েছিল এবং আবার কবিরাজ ডেকে এনে ওই ৮টি তাবিজ আবার ওখানে পুঁতে দেওয়া হয়েছিল। তারপর থেকে আর কোনো ঘটনার সম্ভাবনা ওখানে পাওয়া যায়নি। তবু রাতে নাকি মাঝে মধ্যে ওখান থেকে আসা যাওয়া করলে এখনও নাকি বড় ছায়া মানব আকৃতির ওই জিনিসটাকে দেখা যায়। কিন্তু এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি ওই তাবিজের কারণে করতে পারিনি। ঘটনাটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।